হে, কি অবস্থা সবার? কেমন আছেন? টিজার কি দেখে ফেলেছেন? যদি দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখে নিতে পারেন। দেখেন, আজকে আমরা কথা বলবো হচ্ছে তুফান সিনেমার অ্যাকশন বাজেট নিয়ে। অ্যাকশনের বাজেট 5 থেকে 6 কোটি টাকা রাখা হয়েছে। তো আপনার কাছে আমার প্রশ্ন, এই যে টিজার দেখেছেন, বাজেটের কি আভাস পেয়েছেন? বাংলা সিনেমার ইতিপূর্বে যদি দেখে থাকেন এবং বাংলা সিনেমার ইতিহাসে আপনি যতগুলো সিনেমা দেখেছেন, এই লেভেলের অ্যাকশন, এই লেভেলের সিনেমাটোগ্রাফি, এই লেভেলের অ্যারেঞ্জমেন্ট কি কোনো বাংলা সিনেমায় দেখেছেন এর আগে? যদি দেখে থাকেন তাহলে কমেন্টস করবেন, যদি দেখে নাও থাকেন তাও কমেন্টস করে জানাবেন। এবার আসা যাক এটার বাজেট 5 থেকে 6 কোটি টাকা ব্যয়। এই যে একটা অ্যাকশনের বাজেট 5 থেকে 6 কোটি টাকা রাখা হয়, এইটা কিন্তু যেন তেন মুভির জন্য রাখা হয় না। আমার মনে হয় এখন অবধি কলকাতা ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি মিলিয়ে এটা মোটামুটিভাবে খুব বড় বাজেটের একটি সিনেমা। বিশেষ করে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এত বড় বাজেট আসলে এখন অবধি দুই বাংলায় খুব কম হয়েছে, গুটি কয়েকটা সিনেমা হয়েছে। এছাড়া এই সিনেমাটা খুব ভালোভাবে এগিয়ে থাকবে এবং অন্যান্য যে বাংলা সিনেমাগুলো হয়েছে সেগুলির বাজেট কিন্তু বেশি হলেও পর্দায় কিন্তু তেমনভাবে ফুটিয়ে তুলতে পারেনি। কিন্তু সেইখান থেকে রায়হান রাফি তার নির্মাণ শৈলী দিয়ে 5 থেকে 6 কোটি টাকার যে অ্যাকশন বাজেট, এটা কিন্তু মানুষকে মুগ্ধ করতে পেরেছে। প্রত্যেকটা সিন টু বাই সিন আপনি দেখেন কিভাবে আসলে তুফানের যে টিজারটা সাজানো হয়েছে, প্রত্যেকটা পরতে কিন্তু আসলে ধামাকা ছিল। এবং 1 মিনিট 26 সেকেন্ডের এই টিজারটাতে আপনি একটা সেকেন্ডের জন্য চোখের পলক সরাতে পারবেন না। এইটাই রায়হান রাফির কারিশমা। এবং রায়হান রাফি কিন্তু একাধিক ইন্টারভিউতে বলেছিল যে আসলে দেখেন, আমি অ্যাকশন প্যাক সিনেমা বানাতে চাই, কিন্তু সেটা অন্যান্য বাংলা সিনেমার মতো না। এইখানে আমি অ্যাকশন বলতে অ্যাকশন যেটাকে বোঝায় সেটাকেই রাখতে চাই। তো পরিচালক রায়হান রাফি আসলে এই সিনেমাটা নির্মাণের ক্ষেত্রে কোনো ছাড় দেননি, যেইখানে যখন যেটা লেগেছে সেটাই কিন্তু ব্যবহার করেছে এবং প্রযোজনা প্রতিষ্ঠান কিন্তু সে বোঝাতে পেরেছে যে না, এইখানে অ্যাকশনের জন্য আলাদা বাজেট থাকা দরকার। এই টাকা বাজেটে অনেকগুলো 3 থেকে 4-5টা সিনেমা নির্মাণ হয়ে যাবে, অনায়াসে হয়ে যাবে। কিন্তু লাভ কি? বাংলা সিনেমাকে কি আপনারা এখনো এই লেভেলে দেখতে চান? এইটাকে কি বিশ্ব দরবারে উপস্থাপন করতে হবে না? একজন বাঙালি হিসেবে কি আপনার গর্ববোধ করতে ইচ্ছে করে না যে বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে? বাংলা সিনেমা কেজিএফ, পুষ্পা, অ্যানিমেল ওই লেভেলকে ছুঁই অবস্থা। তো টাকা খরচ করলে আসলে ভালো জিনিস পাওয়া যায়, এইটা রায়হান রাফি দেখিয়ে দিয়েছে। এবং বাংলা ইন্ডাস্ট্রি তো সম্ভব, এইটাও রায়হান রাফি দেখিয়ে দিয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।